আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে সূরা কাউসারের অনেক আমলের মধ্যে একটা বিশেষ আমলের কথা বলবো। সেটি হচ্ছে বালিশের নিচে সূরা কাউসার পড়ে ফু দিলে কী উপকার পাবো। দর্শক কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে সমস্ত ভাই ও বোনদের মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, ভালোবাসার কমতি রয়েছে, সে সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও। এবং কি যে সমস্ত বাবা মায়েরা রয়েছেন সন্তান অবাধ্য, কথা শুনে না, সে সমস্ত ভাই ও বোনদের জন্যও সেই সন্তান কথা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি কিভাবে করবেন, এই জন্য আমাদের ভিডিও শেষে বিস্তারিতভাবে আরও বলবো যে এর আরও উপকারিতা রয়েছে। কিন্তু সূরা কাউসার কিভাবে আমরা আমল করব, কি নিয়মকানুন আছে, সেই বিষয়ে আগে আমরা জানি। দর্শকবৃন্দ, আমরা যদি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, সন্তান কথা শুনে না, এই জন্য যদি আমলটা করি, এটা আমাদেরকে নিয়ম হলো আপনাকে যে স্বামী স্ত্রীর যদি বিছানা হয়, তাহলে ওই বিছানায় স্ত্রী যদি স্বামীর জন্য আমল করে অথবা স্বামী যদি স্ত্রীর জন্য আমল করে, তাহলে যে কোনো একজন যে আমল করবেন তিনি ওই বিছানায় বসবেন, কেবলার দিক হয়ে আত্তাহিয়াতু সূরাতে বসবেন এবং পাক পবিত্র অবস্থায় বসবেন। প্রিয় দর্শক, আত্তাহিয়াতু সূরাতে বসে প্রথমে আপনাকে আস্তাগফিরুল্লাহ 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 3 বার আস্তাগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, 3 বার আস্তাগফার পাঠ করার পরে আপনাকে পাঠ করতে হবে দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে একবার আমি দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এইভাবে সহিশুদ্ধভাবে আপনাকে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে তারপরে আপনাকে সূরা কাউসার 3 বার পাঠ করতে হবে। দর্শকবৃন্দ, সূরা কাউসার আপনাদের সুবিধার্থে আমি একবার পাঠ করে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এইভাবে সহিশুদ্ধভাবে যদি আপনি সূরা কাউসার 3 বার পাঠ করবেন। দর্শকবৃন্দ, 3 বার পাঠ করবেন, কিন্তু একবার সূরা কাউসার পাঠ করার পরে বালিশের নিচে ফু দিবেন। যে বালিশে আপনার স্বামী ঘুমাবে অথবা আপনার স্ত্রী ঘুমাবে, যাকে আপনি আকৃষ্ট করতে চান, আপনার সন্তানকে যদি বাধ্য করতে চান, তাহলে আপনার সন্তানের বালিশের নিচে আপনি সূরা কাউসার পাঠ করে একবার ফু দিবেন, দ্বিতীয়বার পাঠ করে আবার দ্বিতীয়বার ফু দিবেন এবং তৃতীয়বার সূরা কাউসার পাঠ করে আপনি 3 বার একটানা ফু দিবেন। প্রিয় দর্শক, এইভাবে যদি প্রত্যেক রাত্রে আপনি একটানা 7 দিন আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কুরআনের বরকতে, আল্লাহ তাআলার কালামের বরকতে, সূরা কাউসারের বরকতে আপনি যে উদ্দেশ্যে করবেন, নেক নিয়তে করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের মাঝে সুন্দর করে বোঝাতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমলটি করবেন এবং এই সমস্ত উপকার পাবেনই পাবেন।